আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রিলিজ স্লিপের ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই মূলত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। চলো বন্ধুরা, দেরি না করে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় মেইন পোর্টাল। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিগার্ডিং দ্য সেকেন্ড রিলিজ স্লিপ মেড ফর অনার্স অ্যাডমিশন 2024 নিয়ে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই নোটিশটি দেখতে পাবো। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষের দ্বিতীয় এবং সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা অর্থাৎ মেরিট লিস্টের রেজাল্ট আগামী 30 সেপ্টেম্বর বিকেল 4টায় প্রকাশ করা হবে। রেজাল্ট তোমরা দুইভাবে দেখতে পাবে, একটি হচ্ছে SMS এর মাধ্যমে দেখতে পাবে, আরেকটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবে। যদিও এখানে বলা হয়েছে SMS এর মাধ্যমে বিকেল 4টা এবং ওয়েবসাইটের মাধ্যমে রাত 9টায় দেখা যাবে, কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা বিকেল 4টা থেকে এই রেজাল্টটি দেখতে পাবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটি হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুদের 2022-23 শিক্ষাবর্ষে অর্থাৎ গত শিক্ষাবর্ষে কোথাও ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 8 অক্টোবরের মধ্যে আগের যে ভর্তিটি রয়েছে সেটা বাতিল করে চান্স পেলে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। না হলে দ্বৈত ভর্তির কারণে 23-24 শিক্ষাবর্ষে অর্থাৎ এই বছর যে চান্স পেয়েছো তুমি সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। এছাড়া দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুদের বিষয় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপে যে সাবজেক্টটি তোমরা পাবে সেটাই তোমাদেরকে ভর্তি হতে হবে, অথবা ভর্তি না হলেও সেটা তোমার অপশন রয়েছে, কিন্তু সাবজেক্ট পরিবর্তনের কোনো অপশন কিন্তু তোমার কাছে নেই বা সুযোগ কিন্তু তুমি পাবে না, অর্থাৎ মাইগ্রেশনের কোনো সুযোগ নেই। টাইম ফ্রেমটা ভালোভাবে দেখে নিই। দেখো বন্ধু, এখানে বলা হয়েছে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকা ভর্তি ফর্ম পূরণ এবং অন্যান্য কার্যক্রম শুরু হবে 30/9/2024 অর্থাৎ 30 সেপ্টেম্বর থেকে চলবে 20 অক্টোবর পর্যন্ত। তার মানে একটি লম্বা সময় দেওয়া হয়েছে। এই সময়টুকুর মধ্যে তোমরা অনলাইনে আবেদন এবং তোমরা এই ফর্ম পূরণ করতে পারবে। ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিব কিভাবে রেজাল্টটি চেক করতে হয় এবং কিভাবে ফর্ম পূরণ করতে হয়, দুটি আমি আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। আর যারা ভর্তি হবে তাদের 1 তারিখ থেকে অর্থাৎ 1 অক্টোবর থেকে 21 অক্টোবরের মধ্যে তোমাদের যে ভর্তি টাকা অর্থাৎ যে কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজের ভর্তির টাকা সাথে 565 টাকা, সচরাচর যে ভর্তির অ্যামাউন্টটি থাকে সেটার মধ্যে এই 565 টাকা ইনক্লুডেড থাকে, আলাদাভাবে তোমাদেরকে নিয়ে যেতে হবে না। যে কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজের ভর্তি ফিটি জেনে তারপর তুমি সেই অ্যামাউন্টটি নিয়ে 1 তারিখ থেকে 21 তারিখের মধ্যে তোমার যত কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র এবং যে অনলাইন যে ভর্তি ফর্মটি রয়েছে সেই ফর্মটি নিয়ে চলে যাবে এবং তোমরা জমা দিয়ে দিবে। এবং কলেজ কর্তৃপক্ষ 1 তারিখ থেকে 22 তারিখের মধ্যে তোমার কাগজপত্রগুলো ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তোমার ভর্তিটা তারা কনফার্ম করে দিবে বা নিশ্চয়ন করে দিবে। এরপর 23 তারিখ থেকে 29 তারিখ এটা তোমার কাজ না, এটা কলেজের কাজ। কলেজ কর্তৃপক্ষ তুমি যে টাকাটি দিয়েছো সেটার থেকে একটি অংশ তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করে দিবে। মোট কথা 3 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্টটা তোমার কাজ না, এটা কলেজের কাজ। তোমার কাজ হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট অর্থাৎ 30 তারিখ থেকে 20 তারিখের মধ্যে ভর্তি ফর্ম পূরণ করা, 1 তারিখ থেকে 21 তারিখের মধ্যে ফর্ম পূরণ করে কাগজপত্র সমেত ফি সমেত তোমার যে কলেজ তুমি চান্স পেয়েছো সেই কলেজে গিয়ে জমা দিয়ে দেওয়া। এই হচ্ছে মোটামুটি কাজ। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া চান্স যদি না পাই সেক্ষেত্রে কী হবে? চান্স না পেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সে আর কোনো অপশন নেই বা এইখানে আর সুযোগ পাবে না, কিন্তু প্রফেশনাল অনার্সে কিন্তু কার্যক্রম চলছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 25 তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত কিন্তু প্রফেশনাল অনার্সে আবেদন করা যাবে। এছাড়া ডিগ্রি পাস কোর্সে কিন্তু সময় রয়েছে 26 তারিখ পর্যন্ত। হ্যাঁ, 26 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। তার মানে হচ্ছে যারা এখনও পর্যন্ত কনফিউজ যে চান্স পাবে কি পাবে না বা সম্ভাবনা কেমন রয়েছে, তারা অবশ্যই প্রফেশনাল অনার্স বা ডিগ্রি পাস কোর্সে তোমরা আবেদন করে রাখতে পারো সেফটির কারণে। কারণ হয়তো বা তুমি এখানে চান্স যদি হয়ে যায় সাধারণ অনার্সে তাহলে তো ভর্তি হয়ে গেলে, আর যদি চান্স না হয় সেক্ষেত্রে তুমি প্রফেশনাল অনার্স বা ডিগ্রি পাস কোর্সের একটা অপশন কিন্তু তোমার কাছে থাকবে। তাই এই বিষয়টা বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের আপডেট। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।